বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে পাট শাক রান্না করতে হয় এবং পাট শাক কোটার কিন্তু খুব সহজ নিয়ম আছে। পাট শাক কোটার একটা নিয়ম আছে। আমরা কম বেশি সবাই কিন্তু শাক রান্না করতে পারি, কিন্তু পাট শাক যারা রান্না করেন না, শাক রান্না করতে যারাই একেবারেই নতুন তাদের জন্য এই ভিডিওটি। তো দেখেন, এই যে আমি পাট শাক নিয়ে আসছি। আমার হাজব্যান্ড হচ্ছে গ্রামের বাড়ি, মানে হাজব্যান্ডের সাথে গিয়েছিলাম, তখন হচ্ছে হাজব্যান্ড একটু পাট ক্ষেত দেখে পাট শাক খেতে মন চাইছে। যে আমার চাচি শাশুড়ি, সে হচ্ছে পাট শাকটা মানে ডাটা ছাড়িয়ে দিয়েছে। তো পাট শাক কোটার সবচেয়ে নিয়ম হচ্ছে এই যে ডাটাগুলা, এই যে শক্ত যে ডাটাগুলো, এই ডাটাগুলো অবশ্যই ফেলে দিতে হবে, জাস্ট পাতাটা নিতে হবে। ঠিক আছে, এই যে দেখেন, এই যে জাস্ট এই পাতাগুলো এভাবে নিয়ে নিতে হবে। এই যে পাতাগুলা আবারও দেখাই, এই যে ডাটি আছে, এই ডাটি কিন্তু জালি হইলেও খাওয়া যাবে না, এই ডাটিটা বাদ দিয়ে দিতে হবে। জাস্ট এই যে পাতাটা ছিঁড়ে নিতে হবে, এই যে জাস্ট পাতাটা, এই যে পাতাটা ছিঁড়ে নিতে হবে। তো এই যে পোকা, যেই পাতাগুলো অনেক পোকা, সেই পাতাগুলো আমরা ফেলে দিব। আমি দেখানোর জন্য জাস্ট এই আমি দেখাই, আরও কিছু কুটে দেখাই। এই যে এই অল্প স্বল্প যদি আপনারা এরকম ছিদ্র থাকে, পোকা থাকে, তো এটা কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এই যে ডাটিগুলো ফেলে জাস্ট পাতাটা নিতে হবে। এই যে দেখেন, এই যে পাতাগুলো কিন্তু আমি জাস্ট পাতাগুলো নিয়ে নিচ্ছি, আর অতিরিক্ত যেগুলো পোকা সেগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। এই যে ডাটিটা কিন্তু আমার টোটালি বাদ দিয়ে দিতে হবে। এভাবে সমস্ত শাকটা কুটে নিতে হবে। এই যে শাকগুলো আমার কোটা হয়ে গেছে, এখন আমি এটা ধুয়ে নেব। এইবারে হচ্ছে আমি শাকটাকে খুব সুন্দর করে ধুয়ে নেব। ধোয়ার জন্য অবশ্যই একটা বড় পাত্র নিতে হবে, কারণ আমরা যখন ধুইতে যাই তখন ছোট পাত্র নিলে ময়লাগুলো কিন্তু খুব সহজে যাবে না। পানিটা ঝরিয়ে নিতে হবে। এইভাবে আমি হচ্ছে 3টা ধোয়া দিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমার শাকটা কিন্তু ধোয়া লাস্ট, এই যে রাউন্ড চলতেছে, যে লাস্ট রাউন্ডের ধোয়া দিচ্ছি। এইটা ধোয়া শেষ আমার টোটালি। এখন আমি কি করবো, পানিটা নিয়ে এই স্ট্রেনারে আমি পানিটা ঝরানোর জন্য স্ট্রেনারে করে লাস্ট তুলে নেব আর কি। দেখেন, এই যে আমার তোলা শেষ। 10 মিনিটের মতো এই যে রেখে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি শাকগুলো সুন্দর করে একটু কুচি কুচি করে ছুরিতে কেটে নেব। এই যে নিয়ে নিলাম শাকগুলা, জাস্ট এগুলো সুন্দর করে ধরে কুচি কুচি করে একটু ছোট ছোট করে জাস্ট কেটে নিতে হবে শাক। এবার আস্তে আস্তে শাক হচ্ছে রান্না করলে অতটা ভালো লাগবে না, খেতে সমস্যাও হবে। তো এই জন্য জাস্ট একটু কুচি কুচি করে এভাবে সমস্ত শাকগুলো আমি কেটে নেব। ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি, এই কুচি করা শাকগুলো এই যে ঢেলে দিচ্ছি। এভাবে সমস্ত শাকগুলো আমি একটু কুচি কুচি করে কেটে নেব। এই যে আমার সমস্ত শাকগুলো কুচি করে কাটা শেষ। এবার আমি যেটা করব, এই যে কাঁচামরিচ, এখানে কিছু লাল কাঁচামরিচ, লাল রঙের এবং সবুজ রঙের আমি দিয়েছি। আপনারা চাইলে সবুজ রঙেরটাও দিয়ে করতে পারেন। আমার কাছে কালার কম্বিনেশনটা ভালো লাগে, এই জন্য আমি হচ্ছে লালটাও দিয়েছি। লাল সবুজের একটা সুন্দর একটা কালার আসবে। তো এখানে আমি এগুলো দিয়ে দিচ্ছি, সাথে কিন্তু অবশ্যই লবণ দিতে হবে। তো আমি শাকে কিছুটা লবণ দিয়ে দিলাম। চুলাটা মিডিয়াম জালে রেখে আমি এটা ঢেকে জাস্ট ভাপিয়ে নেব। তো এই পর্যায়ে যখন এই যে সিদ্ধ হয়ে গেছে, প্রায় অর্ধেকটা ভাপানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি কি করব, কিছুটা পেঁয়াজ এই শাকের ভিতর দিয়ে দেবো, কিন্তু অনেক বেড়ে যাবে অনেক। জাস্ট আবারও আমি এটা দিয়ে ঢেকে দেব। তো দেখতেই পাচ্ছেন এইখানে আমি কিন্তু শাকটা ঝরঝরে করে এই যে খুব ভালো করে সিদ্ধ করে নিছি ভাপায়, অল্প মিডিয়াম লো ফ্লেমে জাল দিয়ে। তো এখন আমি এখানে একটা ফ্রাই প্যান বসাই দেব।
এখন আমি ফ্রাই প্যান বসাই দিলাম। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি হচ্ছে শুকনো মরিচ, আর হচ্ছে রসুন কুচি। চাইলে আপনারা সয়াবিন তেলও ইউজ করতে পারেন, এখানে আমি সরিষার তেলটা ইউজ করতেছি। এর ভিতরে আমি এই সমস্ত পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচটা দিয়ে দিলাম। শুকনো মরিচটা দেওয়ার একটাই কারণ, এর ফ্লেভার, শুকনো মরিচটা দিলে হয় কি এর ফ্লেভারটা একেবারেই চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এই যে লাল হয়ে গেছে, এই আমি এই শাকগুলো এর ভিতরে দিয়ে দিব। শাকগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আমার কাছে মনে হচ্ছে একটু লবণ কম হয়েছে, আমি এই পর্যায়ে অল্প একটু লবণ ছিটাই দিলাম। তো তারপরে খুব সুন্দর করে এইটা জাস্ট নাড়াচাড়া করে দিলেই হবে। একটু অল্প মিডিয়াম লো ফ্লেমে এইটা জাস্ট আপনি শাকটা একটু ভাজা ভাজা করে নিব আমরা। সেটা 1-2 মিনিট করলেই হবে, এটা বেশি সময় করার প্রয়োজন নাই। একেবারে ঝরঝরে অনেক মজা এই শাকটা, এইভাবেই রান্না করে দেখবেন খেয়ে যে কেমন লাগে। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর বেল বাটনটি অন করে দেবেন যাতে আমি আর পরবর্তীতে যত ভিডিও দিই সব নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যাবে। এরকম প্রয়োজনীয় অনেক ভিডিও আমি দিব, যে নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন। তো আমার এটা হয়ে গেছে অলমোস্ট কমপ্লিট। এটা আমি চুলাটা বন্ধ করে দিলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।